তবে তার প্রেক্ষাপটে আমি আরেকটা কথা বলে আপনাদেরকে শোনাই। বলবো কি? সেটা হচ্ছে কিছুদিন আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর চাচা মঞ্চ ভেঙে পড়ে গেছিলেন। এটা কি আপনাদের মনে আছে? আমি আপনাদেরকে একটা কথা বোঝাবো, যার কারণে বলতেছি, রাজনীতি কথা না। আচ্ছা বলুন তো, এই ব্যক্তি পড়ে যাওয়ার কারণে, এই ব্যক্তি পড়ে যাওয়ার পিছনে কি উদ্দেশ্য ছিল? বিএনপির কোনো হাত ছিল? জামাত ইসলামের কারো কি হাত ছিল? না। তাহলে পড়লো কেন? না, বলে পড়েছে এই কারণে ওই মঞ্চে যতগুলা মানুষ ছিল প্রত্যেকটি মানুষই নিজেকে নেতা বলে দাবি করছিল, আর যারা কর্মী তারা ছিল মাঠে, এবং যারা নেতা তারা হয়েছিল কি উপরে ছিল। তো এত নেতা হয়েছিল, তার সঙ্গে এত নেতা উপরে উঠছিল যে মঞ্চ আর নিজেকে কন্ট্রোল দিতে পারছিল না, এই জন্য ভেঙে পড়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কি? এখান থেকে বুঝবো কি, আমাদের সমাজে যেটা চালু হয়েছে, আমরা সবাই নেতা হতে চাই কিন্তু কর্মী কেউ হতে চাই না। এটার কথার প্রেক্ষাপটে কি? সেটা হচ্ছে সকলেই আমরা ওয়াজ জানি কিন্তু কেউ মানতে চাই না। সকলেই নেতা হতে জানি কিন্তু কর্মী কেউ হতে পারি না। একটা গল্প বলি। এক হুজুর, একজন পীর সাহেব হুজুর, তো তিনি মাগরিবের নামাজের পরে বয়ান করবেন, এভাবে উঠে বললেন, স্টেজে উঠে বললেন যে আমি তোমাদেরকে এমন একটা কথা শোনাবো যে কথা পৃথিবীর জমিনের কেউ শোনে নাই। কে বললেন? হুজুর বললেন যে আমি তোমাদের কাছে এমন একটা কথা, এমন একটা বাক্য আমি তোমাদেরকে শোনাবো যে বাক্য ইতিপূর্বে কেউ শোনে নাই। তখন পিছন থেকে এক ব্যক্তি এসে বললেন, হুজুর এই বাক্যটা তো আমি আগেও শুনেছি। হুজুর বললেন, কি বলো? তিনি বলেন, হ্যাঁ আমি কথা শুনেছি। হুজুর মনে মনে চিন্তা করলেন, আমি যেহেতু এমন একটা কথা তোমাদেরকে শোনাতে চেয়েছি যে কথা পৃথিবীর জমিনের অন্য কেউ শোনে নাই, যেহেতু তুমি শুনে ফেলেছো ও কথা বাদ দিলাম, ও কথা বলবো না। হুজুর আবার বক্তব্যে বললেন, আমি তোমাদেরকে এখন এমন একটা কথা শিক্ষা দিতে যাচ্ছি, বলতে চলেছি যে কথা পৃথিবীর জমিনের কোনো কেউ পড়ে নাই। পিছন থেকে ওই ব্যক্তি আবার এসে বললেন, হুজুর কি বলেন? এ কথা তো আমিও পড়েছি। সুবহানাল্লাহ কবেন না? এ কথা তো আমিও পড়েছি। তো পড়া ভালো না খারাপ? জানা থাকা ভালো না খারাপ? হুজুর মনে মনে চিন্তা করলেন, কি বলো বাসা ধন, আমি তো তোমাকে ওই কথা বলতে চলেছি যে কথা পৃথিবীর জমিনের কোনো কেউ পড়তে পারে নাই, কোনো কেউ জানতে পারে নাই, সে কথা তোমাদেরকে বলবো। ঠিক আছে, তুমি যেহেতু পড়েছো এবং শুনেছো দুটাই, এবার আমি তোমাদেরকে এমন একটা কথা শোনাবো যে কথা আমি নিজে আমল করেছি এবং তোমাদেরকেও আমলের দাওয়াত দেব। বলেন আলহামদুলিল্লাহ। তিনি বললেন যে আমি তোমাদেরকে এখন এমন একটা কথা বলতে চলেছি যে কথা আমি নিজে আমল করেছি এবং তোমাদেরকে আমলের দাওয়াত দেব। তো তখন পিছন থেকে ওই বাসাতন আর আসে না। হুজুর চিন্তায় পড়ে গেলেন, কারণ কি? যখন আমি বললাম এমন একটা কথা তোমাদেরকে শোনাবো যে কথা ইতিপূর্বে কেউ শোনে নাই, পিছন থেকে বাচ্চাদন এসে বললেন, হুজুর এ কথা আমি শুনেছি। এরপরে যখন আমি বললাম এমন একটা কথা আমি তোমাদেরকে শোনাবো যেটা আমি পড়েছি কেউ পড়ে নাই, পিছন থেকে ওই ব্যক্তি এসে বললেন, হুজুর আমি পড়েছি। আর তৃতীয় নম্বরে যখন বললাম, হুজুর আমি এমন একটা কথা তোমাদেরকে শোনাবো কিন্তু এ কথা আমি নিজে আমল করেছি এবং তোমাদেরকে আমলের দাওয়াত দেব, তখন তো আসে না। ব্যক্তিকে ডাকা হলো, তুমি কে ছিলে? তুমি যে এই কথা তৃতীয় নাম্বার কথা যখন আমি বললাম তখন তো তুমি আসতে পারলে না, আসলে না, বলে তুমি কে ছিলে? উত্তর দিল, হুজুর আমি তো ছিলাম মিস্টার ইবলিস। কি ছিলাম? মিস্টার ইবলিস। তাহলে ইবলিস ছিল পণ্ডিত, শিক্ষিত ছিল এবং জানতো
পড়তো বুঝতো, কিন্তু একটা জিনিস তার মধ্যে অভাব ছিল, সেই জিনিসের নাম কি? আমল। সেই জিনিসের নাম কি? সবকিছু জানতো এবং শুনতো, কিন্তু সে আমল করতো না। আমল করতো না, এই ব্যক্তি জানছে এবং শুনছে কিন্তু আমল করে নাই, এর জন্য সে ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতি? আরে ভাই আওয়াজ দিয়ে বলেন না, জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। তাহলে এখন যদি আমরা জানলাম আর শুনলাম আর পড়লাম বুঝলাম কিন্তু মানলাম না, মিলে গেল কার সাথে? সবাই নেতা হতে চায়, যার কারণে মঞ্চ ভেঙে পড়ে যাওয়া লাগে। কেউ চায় না আমি কর্মী হব। সকলেই ওয়াজ জানে, সকলেই ওয়াজ জানে, কিন্তু মানার খুব অভাব, মানতে আমরা পারি না, ঠিক কিনা? তাহলে এইখানে যারা আছে আজকে যে বিষয়ের উপর আলোচনা করব, এটা কি মানতে পারবো ইনশাআল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন না মানতে পারবো? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন।